আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা আরেকটি চিঠি বা ইংরেজিতে যেটাকে আমরা লেটার বলি, ওইটা নিয়ে ফ্রি হ্যান্ড রাইট করব। তো দেখো আজকের চিঠির যে বিষয়টা, এটা হচ্ছে আ তুমি তোমার বন্ধুকে লিখবা যে হোয়াট উইল ইউ ডু, মানে তুমি কি করবে আফটার এসএসসি এক্সাম। মানে কি, তোমার এসএসসি পরীক্ষা ধরো শেষ হয়ে গেছে, এখন এসএসসি পরীক্ষার পরে তুমি তো অবসর সময় থাকবা কিছুক্ষণ সময়, বা কিছুটা সময় কি তুমি তুমি অবসর থাকবা, ওই অবসর সময় তুমি কি করবা, এটা সম্পর্কে তুমি কি করবা তোমার বন্ধুর কাছে জানাইয়া একটা চিঠি লিখবা আর কি। এটা হচ্ছে আমাদের আজকের বিষয়টা। তো এখন দেখো, তুমি কি জানো চিঠির কয়টা অংশ থাকে? চিঠির থাকে মোট 6টা অংশ। তো 6টা অংশের মধ্যে প্রথম যে অংশটা, এটা হচ্ছে কি, এই যে তুমি যে তোমার খাতার ঠিক ডান পাশে তুমি কি করবা, যে তারিখে পাঠাচ্ছ এবং যে ঠিকানা থেকে পাঠাচ্ছ ওই ঠিকানার নামটা তুমি এখানে লিখবা। এটা হচ্ছে কি চিঠির একদম প্রথম অংশ। তারপরে কি করবা, তুমি যার কাছে পাঠাইবা ওর একটা শুভেচ্ছা সূচক একটা নাম দিবা, যে কি প্রিয় নাসিম। দেওয়ার পরে তুমি কি করবা দেখো, তুমি কি লিখবা যে মানে ওরে একটা সূচনা দিতে হবে খুব সুন্দর করে, যে ওরে খোঁজ খবর নিবা আর কি। এটা চিঠির একটা অংশ ছিল। তো দেখো, খোঁজ খবর নেওয়ার মধ্যে আমরা কি লিখতেছি, যে আশা করি তোমার দিনগুলো ভালো কাটছে। আশা করি তোমার দিনগুলো ভালো কাটছে, বা আমরা কি লিখতে পারি যে তুমি খুব ভালো আছো, আশা করি তুমি ভালো আছো, এরকম ভাবেও আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা ইংরেজি করি তখন কি দাঁড়াবে, আশা করি মানে কি, হোপ ইউ আই হোপ ইউ আর, মানে কি, আই হোপ ইউ আর, কি বলতে পারি, যে তুমি কি দিনগুলো পার করছো ভালোভাবে, এটা লিখতে পারি। বা আশা করি তুমি ভালো আছো যদি বলি, তাহলে কি লিখবো, আই হোপ ইউ আর ওয়েল, মানে কি তুমি ভালো আছো। কিন্তু আমরা যদি এরকমভাবে লিখি যে আমি আশা করি যে তোমার দিনগুলো ভালোভাবে তুমি কাটাইতেছো বা কাটছে, মানে কাজটা যদি চলমান বোঝাও, তাহলে কি লিখতে পারি, আই হোপ ইউ আর পাসিং। পাসিং মানে কি, কাটাইতেছো আর কি। কারণ এখানে আইএনজি কেন দিছি, কারণ দিনগুলোর সাথে কাটাইতেছে এবং কন্টিনিউয়াস, তো আমরা একটা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি দিলাম আর কি। হ্যাঁ, আই হোপ ইউ আর পাসিং তোমার দিনগুলো, বা তুমি যে দিনগুলো পাঠাইতেছো এগুলোকে ভালো কাটাইতেছো, আমরা কি লিখবো, যে হ্যাপি ডেজ। হ্যাপি ডেজ, আশা করি তুমি কি একটা সুন্দর দিনগুলো কাটাইতেছো আর কি। আই হোপ ইউ আর পাসিং হ্যাপি ডেজ, তো সুন্দর করে দিলাম। এখন আমাকে কি লিখতে হবে, অ্যাকচুয়ালি কোন বিষয়টা সম্পর্কে লিখবো, এই বিষয়টা আমাকে এখানে ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, চিঠির মধ্যে। তাহলে আমরা কি লিখবো এখানে, যে তুমি তোমার গত চিঠিতে জানতে চেয়েছিলে যে এসএসসি পরীক্ষার পর আমি কি করব। তো আমরা কি লিখতে পারি এখানে, দেখো, তুমি জানতে চেয়েছিলে কি তোমার, দেখো, তোমার গত চিঠিতে, তো এটাকে আমরা লিখে ফেলি। তারপরে কি, যে যেটা জানতে চেয়েছিল ওইটা আমরা লিখবো। তো তোমার গত গত চিঠিতে মানে কি, বা তুমি গত চিঠির মধ্যে তুমি জানতে চেয়েছিলে, এই জন্য প্রিপোজিশন ইন দিব। ইন ইউর মানে কি, তোমার কি গত চিঠিতে, গত মানে কি এখানে লাস্ট, ইন ইউর লাস্ট, চিঠি মানে কি লেটার, ইন ইউর লাস্ট লেটার, তুমি তোমার গত চিঠিতে কি করছিলে, তুমি জানতে চেয়েছিলে, ইউ, আচ্ছা, চেয়েছিলে মানে কি অতীতের না, তো ওয়ান্টেড তো কি চাওয়া, আর ওয়ান্টেড মানে কি চেয়েছিলে বা অতীতের কাহিনী বোঝাইতেছে। তো যদি অতীতের হয় আমরা বারবার অতীতের ফর্ম দিব আর কি। তো দেখো, ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে কি জানতে, তো জানা হচ্ছে তোমার নো, আর টো নো মানে কি জানতে, ইউ ওয়ান্টেড টো নো, তুমি জানতে চেয়েছিলে যে কি জানতে চেয়েছিলে, আমরা একটা দ্যাট দিতে পারি। ইউ ওয়ান্টেড টো নো দ্যাট, তুমি জানতে চেয়েছিলে যে কি, আমি কি করব, আমি কি করব এসএসসি পরীক্ষার পর, আমি কি করব ইংরেজিটা আমরা কিভাবে লিখতে পারি, হোয়াট আই হোয়াট আই ডু। হোয়াট আই ডু মানে কি, সরি, এখানে হোয়াট আই ডু, তো আমি কি করি এটা বোঝাইতেছে, আমি কি করব না। তো দেখো, হোয়াট আই, আমরা কি লিখতাম এখানে, উইল ডু লিখলাম আর কি, উইল ডু লিখতাম। কিন্তু এখন খেয়াল করো, উইল ডুটা কখন লিখতাম, যখন বর্তমানকালে কোনো কিছু বলি তখন আমরা উইল ডুটা লিখতাম। কিন্তু তোমার যে বন্ধুটা, এই বন্ধুটা চিঠির মধ্যে তোমাকে আগে লিখেছিল যে তুমি পরে কি করবে। তো ওর যে কথাটা, ওর কথাটাই তো তুমি এখানে লিখতেছো, তাই না? তো ওর কথাটা তো অতীতের হয়ে গেছিল। তাহলে অতীতের কোনো জিনিস যদি ভবিষ্যৎ বোঝায়, তখন আমরা উইল না লিখে আমরা কি লিখবো এখানে, উড লিখবো আর কি। তো আমরা কি লিখবো, হোয়াট আই উড ডু, মানে আমি কি করব। দেখো, বর্তমানকালে যদি আমি কি করব এটা বোঝাইতাম, আমরা কি লিখতাম, যে আই উইল ডু। কিন্তু এই কথাটা তোমার বন্ধু অতীতে বলে ফেলছে, সো উইলের আমরা অতীত ফর্ম বসাবো, এবং উইলের অতীত ফর্ম কি, উড। হোয়াট আই ডু এসএসসি পরীক্ষার পর, তো পর এখানে প্রিপোজিশনটা কি হবে, আফটার। আফটার এসএসসি এক্সাম, এসএসসি এসএসসি এক্সামের পর আমরা, বা আমি কি করব এটা তুমি কি করতেছিলে, জানতে চেয়েছিলে। মানে এতটুকু তুমি একটা সূচনা দিলা। এখন মূল পার্টের মধ্যে তুমি যাও, মানে তুমি তোমার চিঠি শুরু করো। কি লিখছে, যে আচ্ছা, আমি তখন আমার গ্রামে যাওয়ার মনস্থির করেছি, এরকমটা। তো আচ্ছা আমরা কি লিখতে পারি, ওকে, ওকে লিখতে পারি, ঠিক আছে, বা আমরা ওয়েল লিখতে পারি, যে ভালো,
ঠিক আছে, লিখলাম। লেখার পরে আমরা কি লিখতেছি দেখো, আমি তখন, তখন মানে কি দেন, এটা আমরা পরে যুক্ত করে দিব। আমি আমার গ্রামে যাওয়ার মনস্থির করেছি। তো এটা একটা বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটার যে স্ট্রাকচারটা, এটা হবে কি সাবজেক্ট এবং ভার্ব দেওয়ার পরে বাকিগুলো দেওয়ার ট্রাই করব। তো সাবজেক্ট কি আমি, আই, আমি কি মনস্থির করেছি বা কি ডিসাইড করেছি, সিদ্ধান্ত নিয়েছি, এরকমটা বোঝায় আর কি। তো দেখো, মনস্থির করে ফেলা বা করে ফেলেছি বা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মানে কি এটা কাজটা শেষ হয়ে গেছে। তো যদি কোনো বাক্যের কাজটা শেষ হয়ে যাওয়া বোঝায়, তখন এটার মধ্যে পারফেক্ট টেন্সের যে গঠনটা এটা বসে আর কি। তো পারফেক্ট টেন্সের গঠন অ্যাকচুয়ালি কি, যদি বর্তমানের হয় তখন কি হবে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ভার্বের 3 নম্বর রূপ দিবা। তো এখন দেখো, এটা তো যেহেতু বর্তমানকালের, তো আই এর সাথে অক্সিলারি ভার্ব কি যাবে, হ্যাভ যাবে এবং ভার্বের 3 নম্বর রূপ বসাবা। তো ভার্বটা এখানে যদি আমরা চিন্তা করি যে আমি সিদ্ধান্ত নিয়েছি বা মনস্থির করেছি, এটা মানে কি ডিসাইড, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া, আর এটার অতীত কি হবে, ডিসাইডেড, মানে 3 নম্বর রূপ কি হবে, ডিসাইডেড। ওয়েল মানে কি আচ্ছা, আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি কিসের জন্য, গ্রামে যাওয়ার, যাওয়ার জন্য। তো আমরা কি লিখতে পারি, টু গো। টু গো মানে কি যাওয়ার বোঝাইতেছে, গো মানে কি যাওয়া, আর টু গো মানে কি যাওয়ার জন্য বা যেতে, এরকমটা বোঝাইতেছে। হ্যাঁ, তো টু গো কোথায়, আমার গ্রামে, টু গো। তো এই যে গো এই বারটা দেখতেছো না, এটার পরে প্রিপজিশন কি বসে, কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে গেলে টু বসে। তো আমি কোথায় যাচ্ছি, আমার গ্রামে না, তো আমি কি লিখবো, টু গো টু মাই ভিলেজ। আমি আমার গ্রামে যাওয়ার কি জন্য মন স্থির করেছি বা ডিসিশন নিয়েছি, কখন, তখন। এই তখনটা আমরা সবার পরে দিয়ে দিব, দেন অর্থ কি তখন, ঠিক আছে। আচ্ছা, তো এখন তুমি এখানে গিয়ে কি কি করবা, এটা তো তুমি তোমার ফ্রেন্ডকে জানাবা, তাই না। এখন তুমি এটা বিস্তারিত একটা ব্যাখ্যা স্বরূপ লিখবা যে আমি সেখানে একটি বয়স্ক সাক্ষরতা কেন্দ্র খুলব। বয়স্ক সাক্ষরতা কেন্দ্র মানে কি, যারা বৃদ্ধ বা যারা মোটামুটি বয়স হয়েছে, যারা অক্ষর জ্ঞান নাই, ওদের জন্য আমি কি একটা শিক্ষা কেন্দ্র করব এবং এটার মধ্যে আমি কি করব, পড়াইবো আর কি। তাদের নিরক্ষরতা দূর করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, এটা বলতেছে। তাহলে বুঝছো এরকম ভালো স্টুডেন্ট কতজন পাওয়া যায় যে সমাজসেবা নিয়ে এত চিন্তা করে। বাস্তবে হোক আর না হোক, চিঠির ক্ষেত্রে কিন্তু আমরা ঠিকই লিখবো। দেখো, আমি সেখানে একটি বয়স্ক সাক্ষরতা কেন্দ্র খুলব, তাহলে সাবজেক্ট কি আই, এবং কি খুলবো বলতেছে মানে কি এখনো খুলে নাই, ভবিষ্যতে সে খুলবে। তো ভবিষ্যতে যদি খুলে তাহলে আমরা কি লিখবো, উইল দিব অক্সিলারি ভার্ব। এবং দেখো এখানে যে খোলা, খোলা ইংরেজি কি যে ভার্বটা, এটা হচ্ছে ওপেন। তো উইল ওপেন মানে কি খুলবো। দেখেন শ্যাল ওপেনও দিতে পারো। তো এখন এখন বর্তমান গ্রামারের মধ্যে কি করে, বেশিরভাগ ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তো আই উইল ওপেন, আমি কি খুলবো, কি খুলবো, একটি বয়স্ক সাক্ষরতা কেন্দ্র। এ ওল্ড, ওল্ড মানে কি বয়স্ক। এখন দেখো ওল্ড বসছে না, তো ওল্ডের যে ওটা দেখতেছো না, এটা একটা কনসোনেন্ট নাকি বাওয়াল, এটা হচ্ছে বাওয়াল। তো বাওয়াল থাকলে আমরা এ না বসায় এন বসাবো। আই উইল ওপেন অ্যান্ড, সরি, আই উইল ওপেন অ্যান ওল্ড সাক্ষরতা কেন্দ্র মানে কি, সাক্ষরতা হচ্ছে তোমার লিটারেসি। ওল্ড না লিখে আমরা অ্যাডাল্ট লিখতে পারি। অ্যাডাল্ট মানে কি বয়স্ক, অ্যাডাল্ট। তো এটারও এ কিন্তু কি এখানে বাওয়েল, সো আমরা এখানে এন লিখতে পারি। হ্যাঁ, আই উইল ওপেন অ্যান অ্যাডাল্ট, সাক্ষরতা মানে কি লিটারেসি, লিটারেসি মানে কি সাক্ষরতা, আর কেন্দ্র হচ্ছে তোমার সেন্টার, লিটারেসি সেন্টার আমি খুলবো এখানে। তো সেখানে বলছে না, তো সেখানে ইংরেজি কি দেয়ার, আমরা এটা পরে যুক্ত করে দিব অ্যাডভার্ব হিসেবে। আই উইল ওপেন অ্যান অ্যাডাল্ট লিটারেসি সেন্টার দেয়ার, আমি সেখানে কি করব, একটা বয়স্ক সাক্ষরতা কেন্দ্র খুলব তাদের নিরক্ষরতা দূর করার জন্য। বুঝো এখানে এটা দাঁড়িয়ে হবে। তো আমরা শেষ করে দিলাম বাক্যটা। পরের বাক্যটা কি বলছে, তাদের নিরক্ষরতা দূর করার জন্য। এই যে তাদের নিরক্ষরতা দূর করার জন্য, এটা আমার একটা উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্যমূলক যে কাজটা, এটা আমরা পরে লিখি। তো এটা করার জন্য আমরা কি করব, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তো এটা হচ্ছে এখানে মেন যে থিমটা এটা, এবং এটা কেন করব, আমি এই উদ্দেশ্যটা পূর্ণ করার জন্য। তো উদ্দেশ্যমূলক যে বাক্যটা, এটা আমরা পরে লিখব। তো যেটা আমরা করব উদ্দেশ্য পূরণের জন্য, ওই বাক্যটা আমরা আগে লিখব। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আই, যেহেতু চেষ্টা করব মানে কি ভবিষ্যতের, আমরা কি লিখব, উইল ট্রাই। ট্রাই মানে কি চেষ্টা করা, আর উইল ট্রাই মানে কি চেষ্টা করব। আই উইল ট্রাই, আমার সাধ্য মতো ইংরেজি কি, এই যে আমার সাধ্য মতো ইংরেজি হচ্ছে তোমার অ্যাট মাই বেস্ট, মানে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব। অ্যাট মাই বেস্ট, অ্যাট মাই বেস্ট মানে কি আমার সর্বোচ্চটা দিয়ে, বা আমি আমার হাইয়েস্ট যে এফোর্টটা আছে এটা দিয়ে আমি কি চেষ্টা করব, কি করতে, দূর করার জন্য। তো দূর করার জন্য আমরা কি লিখতে পারি দেখো, ফর দিয়ে যদি লিখি তখন কি রিমুভ মানে কি দূর করা,
রিমুভ মানে দূর করা, এটার সাথে আমাদের আইএনজি দিতে হবে, ফর রিমুভিং মানে কি দূর করার জন্য। আর যদি টু দিয়ে লিখি তখন টু এর পরে ডিরেক্টলি আমরা ভার্ব দিয়ে লিখতে পারি, হ্যাঁ। টু রিমুভ মানে কি দূর করতে বা দূর করার জন্য, একই কথা, ঠিক আছে। তো টু রিমুভ কি তাদের নিরক্ষরতা, তো তাদের মানে কি দেয়ার হচ্ছে তাদের, আর নিরক্ষরতা যে ইংলিশটা এটা হচ্ছে ইলিটারেসি। নিরক্ষরতা ইংরেজি কি ইলিটারেসি। এই লিটারেসির ঠিক উল্টাটা ইলিটারেসি, মানে কি তাদের নিরক্ষরতা দূর করার জন্য আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। তারপরে কি দেখো বলছে এখানে, আমি তাদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়মকানুন সম্পর্কেও সচেতন করব। তো সাবজেক্ট এখানে কি আমি, আমরা লিখলাম আই, এবং ভার্ব কোনটা সচেতন করার বিষয়টা, সচেতন করব আর কি। তো করব কি উইল হবে আগে অক্সিলারি ভার্ব, যেহেতু কি ভবিষ্যতের কাহিনী আই উইল, তো সচেতন করা ইংরেজি কি বুঝো, আই উইল লিখছো নি, মানে তাদেরকে কি করব সচেতন করব। আমি কি লিখবো আই উইল, আচ্ছা এখানে দেখো সম্পর্কে ও সচেতন করব। ভাইয়া একটা জিনিস তুমি খেয়াল করো, বাংলায় যখন কোনো একটা শব্দের শেষে ও যুক্ত হয় তখন ইংরেজিতে ভার্ব যে বসাবা ভার্বের আগে তোমাকে কি করতে হবে, অলসো ইউজ করতে হবে। এটা আমরা বেসিক ক্লাসের মধ্যে এবং আগের যে ফ্রি হ্যান্ড রাইটগুলো আছে এগুলোর মধ্যে আমরা দেখাইছি আর কি, হ্যাঁ। তো ও থাকলে আমরা অলসো ইউজ করবো, এই অলসোটা কোথায় ইউজ করবো, ভার্বের আগে ইউজ করবো। তো আই উইল অলসো কি করব সচেতন করব। তো কাউকে সচেতন করে তোলা মানে কি মেক, মেক হচ্ছে কি এখানে ভার্ব হিসেবে কাজ করবে, এবং কি করবা যে মানে করা না, তো তৈরি করা বা সচেতন তৈরি করা, এটাই তো বুঝাইতেছে। এখন ভার্ব যদি এখানে মেক হিসেবে আমরা বসাই, তো সচেতন ইংরেজি কি অ্যাওয়্যার, অ্যাওয়্যার অর্থ কি সচেতন। তো আমরা কি লিখতে পারি, আই উইল অলসো মেক দেম, মানে কি তাদেরকে কি করব আমি সচেতন করব, অ্যাওয়্যার। আই উইল অলসো মেক দেম মানে কি দেখো আই উইল অলসো মেক মানে কি আমি তাদেরকে করব, মানে আই উইল মেক, মেক মানে কি করা, কি করা সচেতন করা। আই উইল মেক দেম মানে তাদেরকে সচেতন করব। আই উইল অলসো মেক দেম অ্যাওয়্যার, আমি তাদেরকে সচেতন করব স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়মকানুন সম্পর্কে। কি সম্পর্কে, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়মকানুন সম্পর্কে। এখানে যে সম্পর্কে যে দেখতেছো না, এটা ইংরেজি প্রিপজিশন কি অ্যাবাউট, অ্যাবাউট কি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়মকানুন। তো নিয়মকানুন না, অ্যাবাউট দ্য নিয়মকানুন ইংরেজি কি রুলস, বুঝছো নিয়মকানুন ইংরেজি হচ্ছে কি রুলস। রুলস অফ কিসের নিয়মকানুন, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার। রুলস অফ দেখো স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা মানে কি, হেলথ অর্থ হচ্ছে তোমার স্বাস্থ্য, অ্যান্ড পরিচ্ছন্নতা মানে কি, তো পরিচ্ছন্নতা ইংরেজি হচ্ছে তোমার স্যানিটেশন। পরিচ্ছন্নতা ইংরেজি কি স্যানিটেশন, স্যানিটেশন, বুঝছো। এখন হেলথ অ্যান্ড স্যানিটেশন মানে কি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা। তাহলে এখানে অফ কেন যুক্ত করলাম, দেখো তো বাংলাটা যখন তুমি চিন্তা করছো কি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার, মানে কি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এর বোঝাইতেছে, তো বাংলায় যদি এর বোঝায় তখন আমরা ইংরেজিতে অফ ইউজ করব, হ্যাঁ। এবং অফ যে ইউজ করছি অফের আগে যে নাউনটা বসবে, এই যে যেমন কি বলছে রুলস, এটার আগে আমরা কি করতেছি দা বসাইলাম, দ্য রুলস অফ হেলথ অ্যান্ড স্যানিটেশন মানে কি স্বাস্থ্য ও নিরাপত্তার, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার নিয়মকানুন সম্পর্কে আমরা তাদেরকে কি করব সচেতন করব। তো তারপরে কি বলছে দেখো, এছাড়া আমি তাদের কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত করার চেষ্টা করব। এছাড়া আমরা ইংরেজি কি লিখতে পারি, মানে এটা ছাড়াও আর কি, তো আমরা বিসাইড লিখতে পারি, এছাড়া বা তাছাড়া ইংরেজি কি বিসাইড, বিসাইডস মানে তাছাড়া। আমি আমি কি চেষ্টা করব, আই উইল ট্রাই ভবিষ্যতের কাহিনী, সো আমরা ভবিষ্যতের ভার্ব দিয়ে করব। আই উইল ট্রাই আমি চেষ্টা করব কি মুক্ত করার, কাদেরকে ওদেরকে। আই উইল ট্রাই মুক্ত করা বা মুক্ত করতে এরকম বোঝাইতেছে, তো মুক্ত করা মানে কি ফ্রি, আর আমরা এখানে যদি টু ফ্রি দেই মানে কি কি হবে মুক্ত করার বা মুক্ত করতে। আই উইল ট্রাই টু ফ্রি কাদেরকে, তাদেরকে না, আমরা কি লিখবো তাদের ইংরেজি হচ্ছে দ্যাম। আই উইল ট্রাই টু ফ্রি দ্যাম আমি তাদেরকে মুক্ত করার চেষ্টা করব কোত্থেকে, কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে। এই যে থেকে দেখতেছো না, তা থেকে যে প্রিপজিশনটা এটা কি ফ্রম, ফ্রম কুসংস্কার ও অন্ধবিশ্বাস। তো কুসংস্কার ইংরেজি কি বুঝো, কুসংস্কার ইংরেজি হচ্ছে, যে ওয়ার্ডটা না জানবা একটু লিখে নিও, প্রি জুডিসেস, প্রি জুডিসেস অর্থ কি কুসংস্কার, এবং অন্ধবিশ্বাস মানে কি বুঝছো, অন্ধবিশ্বাস মানে হচ্ছে সুপারস্টিশন, সুপারস্টিশন মানে কি অন্ধবিশ্বাস, এগুলা থেকে মুক্ত করার চেষ্টা করব, ঠিক আছে। প্রিজুডিসিস এবং কি সুপারস্টিশন থেকে মুক্ত করার চেষ্টা করব। এখন খেয়াল করো, আমি তাদের মেয়েদের বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্যের যে কুফল সম্পর্কেও সচেতন করতে চাই। বুঝো একটা জিনিস খেয়াল করো, মানে
তাদের যে মেয়েদের বাল্য বিবাহ এবং লিঙ্গ বৈষম্য মানে বুঝছো নি, যে ছেলে মেয়েদের প্রতি যে একটা ভেদাভেদ করে, বৈষম্য করে, হ্যাঁ, ওইটা যে কুফল, এটা কুফলটা সমাজে বা রাষ্ট্রে কিরকম ইফেক্ট আনতে পারে, বা একটা মেয়ে বা একটা ছেলের জীবনে কিরকম এটা প্রভাব আনতে পারে, খারাপ প্রভাব, এটা সম্পর্কে আমি কি করব, ওই বয়স্কদের আমি মানে সচেতন করার চেষ্টা করতে চাই, এরকমটা বোঝাইতেছে। তো দেখো এখন সাবজেক্টকে আমি, তো আমরা কি লিখবো আই। তো সে কি করতে চায় দেখো তো, সে সচেতন করতে চায় আর কি। তো সে চায় না, তো চাওয়া মানে কি ওয়ান্ট, চাওয়া মানে কি ওয়ান্ট। তো এটা কিন্তু বলে নাই যে আমি চাইবো, মানে এটা কিন্তু ভবিষ্যৎ বলে নাই, বলছে আমি চাই মানে কি বর্তমানের। তো আমরা বর্তমানের ভার্ব বসাবো, আই ওয়ান্ট, আমি চাই, কি করতে চাই, সচেতন করতে চাই। আই ওয়ান্ট, সচেতন করা মানে কি বলতো, আমি চাই, হ্যাঁ, মানে আমি তাদেরকে সচেতন করতে চাই। তো আই আই ওয়ান্ট টু অ্যাওয়্যার, অ্যাওয়্যার মানে কি সচেতন করা, আর টু অ্যাওয়্যার মানে কি সচেতন করতে বোঝাইতেছে। সো আই ওয়ান্ট টু অ্যাওয়্যার, কাদেরকে, তাদেরকে না, আই ওয়ান্ট টু অ্যাওয়্যার দেম, আমি তাদেরকে সচেতন করতে চাই, কি সম্পর্কে। এখন একটা জিনিস খেয়াল করো, এই সম্পর্কের সাথে কিন্তু এখানে ও আছে, তো ও থাকলে আমরা কি করি, অলসো ইউজ করি না। তো আই, এখানে এই যে বার্বের আগে আমরা কি বলছিলাম যে এখানে আমাদের অলসোটা দিতে হবে। সো এখানে কি হবে, আই অলসো ওয়ান্ট, আই অলসো ওয়ান্ট, আমি আরো চাই, ঠিক আছে। যখন বাক্যের মধ্যে কি থাকবে তোমার, মানে বাংলা বাক্যের মধ্যে যখন তুমি ও চিন্তা করবা যে সম্পর্কে ও, আরো ও, এরকম যদি ও থাকে, তখন তুমি ইংরেজিতে যে মেন ভার্বটা থাকবে এই ভার্বটার সামনে তুমি কি করবা, অলসো ইউজ করবা। তো আই অলসো ওয়ান্ট, আমি আরো চাই কি করতে, টু অ্যাওয়্যার মানে কি সচেতন করতে, তাদেরকে, তাদেরকে কি সম্পর্কে, এই যে সম্পর্কে আছে না, আমরা প্রিপোজিশন কি দিব, অ্যাবাউট, অ্যাবাউট মেয়েদের বাল্য বিবাহ। মেয়েদের বাল্য বিবাহ মানে কি বুঝছো, বাল্য বিবাহ যে কথাটার মানে এটা কি, আর্লি এজ। তো অ্যাবাউট দা আর্লি অ্যারেঞ্জ, না কি বলছে, আর্লি ম্যারেজ হবে, আর্লি ম্যারেজ মানে কি, বাল্য বিবাহ, দা আর্লি এজ মানে অ্যাবাউট দা আর্লি এজ মানে কি, বাল্য বিবাহ কাদের, মেয়েদের না, অফ গার্লস, অফ গার্লস মানে কি, দা আর্লি এজ ম্যারেজ অফ গার্লস মানে কি মেয়েদের বাল্য বিবাহ, এবং কি সম্পর্কে, কুফল, কিসের কুফল, লিঙ্গ বৈষম্যের। তো কুফল ইংরেজি কি বুঝছো, কুফল ইংরেজি হচ্ছে তোমার, আমরা বলতে পারি ব্যাড ইফেক্টস অ্যান্ড দ্য ব্যাড ইফেক্টস, ব্যাড ইফেক্টস মানে কি, কুফল কিসের, লিঙ্গ বৈষম্যের না, অফ, লিঙ্গ বৈষম্য ইংরেজি হচ্ছে তোমার জেন্ডার মানে কি লিঙ্গ, আর ডিসক্রাইমিনেশন মানে কি হচ্ছে তোমার বৈষম্য বোঝাইতেছে, বা ডিসপারিটি লিখতে পারি, ডিসপারিটি, ডিসপারিটি মানে কি বৈষম্য। এগুলো সম্পর্কে আমরা কি করব, তাদেরকে সচেতন করতে চাই। ওকে, তো এটা লিখলাম, এটা হচ্ছে কি আমি আমার যে গ্রামের মধ্যে যে বয়স্কদের নিয়ে যে কাজটা, এই কাজটার জন্য আমি কি কি করতে চাই এটা আমি লিখলাম আমি আমার ফ্রেন্ডের কাছে। তো এখন আমি আরেকটা জিনিস লিখলাম আমার ফ্রেন্ডকে, যে দেখো এটা তো আমি করব, তাছাড়াও আমার কক্সবাজার যাওয়ার ইচ্ছাও আছে। এই যে আবার ও আছে না, সো আমরা কি লিখবো, আমার না, তো আই, আমার ইংরেজি কি, আমার ইংরেজি জানি কি দেখো, আমার ইংরেজি হচ্ছে তোমার কি জানো, যে মাই অর্থ আমার, কিন্তু এখানে আই কেন বসছে, কারণ মাই কিন্তু সাবজেক্টিভ ফর্ম না, মানে সাবজেক্ট হিসেবে মাই আমরা বসাতে পারি না, ঠিক আছে। তো যদি শুধু মাই আমরা সাবজেক্ট হিসেবে না বসাতে পারি, তো মায়ের সাবজেক্টিভ ফর্ম হবে কি আই। তো আমার আছে, আছে মানে কি, হ্যাভ, আই হ্যাভ, কি আমার আছে, আবার ও আছে না এখানে, আমরা কি লিখবো, অলসো, আই হ্যাভ অলসো কি আছে, ইচ্ছা না, আই হ্যাভ অলসো এ উইশ, বা ইচ্ছা বোঝাইতেছে, আই উইশ, আই হ্যাভ অলসো এ উইশ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি কি বলছিলাম, যখন তুমি দেখবা যে বাংলা বাক্যের মধ্যে কি আছে, এটা ও যুক্ত আছে, তখন আমরা কি বলছিলাম, যে আমরা মেন ভার্বের সামনে কি করব, অলসো অ্যাড করব, কিন্তু আমি তো অলসোটা পিছনে অ্যাড করে দিছি বলে, হ্যাঁ আমরা কি লিখবো দেখো তো, আমরা লিখবো হচ্ছে আই অলসো হ্যাভ, হ্যাভ কেন, কারণ কি আছে বলছে, আছে মানে কি এখানে হ্যাভ বোঝাইতেছে, কি আছে, ইচ্ছা আছে। তো যাওয়ার ইচ্ছা না, আই হ্যাভ, আই অলসো হ্যাভ, কি ইচ্ছা ইংলিশ কি, আচ্ছা একটা খেয়াল করো, আমি কিন্তু একটা ইচ্ছা বলতে পারি কি, যে আই অলসো হ্যাভ অ্যান ইন্টেনশন, বা শুধু ইন্টেনশনও বলতে পারি, মানে কি ইচ্ছা, বা উইশ অর্থ কি ইচ্ছা। তো এখন আমি যদি এখানে এভাবে সুন্দর করে লিখতে চাই, মানে একটা সুন্দর অর্থ যদি প্রকাশ করতে চাই, তাহলে এটাকে এইভাবে লিখবো আমরা, যে আই অলসো হ্যাভ অ্যান ইন্টেনশন মানে কি একটা ইচ্ছা আছে, কিন্তু এখানে এই যে এনটা বাংলায় কিন্তু এখানে মানে গোপন আছে, এটা যে অর্থটা, ঠিক আছে। তো ইংরেজিতে যদি আমরা অ্যান ইন্টেনশন দিই, তাহলে খুব সুন্দর হিসেবে একটা অর্থ দাঁড়ায়। তো আই অলসো হ্যাভ অ্যান ইন্টেনশন। তো এখন দেখো এন কেন দিলাম, কারণ এই যে শব্দটা দেখতেছো না, এটা কি একটা বাওয়েল, বাওয়েল শব্দের যে প্রথম অক্ষরটা এটা কি একটা বাওয়েল। তো বাওয়েলের আগে আমরা কি জানি, এন বসে আর্টিকেল হিসেবে। আই অলসো হ্যাভ অ্যান ইন্টেনশন, আমার কি একটা ইচ্ছাও আছে, কিসের জন্য,
কক্সবাজার যাওয়ার। টু গো, টু গো মানে কি যেতে বা যাওয়ার বোঝাইতেছে বা যাওয়ার জন্য। টু গো টু কোথায়? কক্সেস বাজার। টু গো টু কক্সেস বাজার মানে এটাতে এখানে ঘুরতে যাওয়ারও একটা ইচ্ছা আছে, অ্যাজ ওয়েল আর মানে আর কি এটার সাথে আর কি, মানে টু গো দিতে পারি বা টু ভিজিটও দিতে পারি, মানে কি পর্যবেক্ষণ করা, সরি পরিদর্শন করার জন্য। তো আমরা কি লিখবো তারপরে, যে আজকের মতো আর নয়, তো এটা ইংরেজি আমরা কি জানি, নো মোর টুডে। এটা শেষ করে দিব লিখে, নো মোর টুডে, আজকে আর নয়। তোমার পরিকল্পনাগুলোও শীঘ্রই আমাকে জানাইও। তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো যে সে কি করবে এগুলো যেন তোমাকে জানাই, ঠিক আছে? সো তুমি কি তাকে জানাই, তো তুমি একটা অর্ডার করতেছো না, বুঝছো? তুমি কিন্তু তাকে একটা ছোটখাটো একটা আদেশ করতেছো যে তুমিও তোমারটা কি আমাকে জানাইও। তো যদি আদেশসূচক কোনো বাক্য হয় তখন আমরা কি করি, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন অনুসারে লিখি, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে সবার আগে কি বসবে, ভার্ব বসবে। তো এখানে কি বলছে, তোমার পরিকল্পনাগুলো শীঘ্রই আমাকে জানিও, তো জানাইতে বলছে, মানে কি সে কিভাবে জানাবে, সেও তো চিঠি লিখবে তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, ভার্বটা হিসেবে দিতে পারি কি রাইট। রাইট মানে কি তুমিও লিখো আমারে, এরকমটা বোঝাইতেছে, রাইট মি, তুমি আমাকে কি করো, লিখো কি সম্পর্কে, তোমার পরিকল্পনা সম্পর্কে, অ্যাবাউট ইউর প্ল্যান, অ্যাবাউট ইউর প্ল্যান মানে কি তুমি তোমার যে পরিকল্পনা এটা সম্পর্কে তুমি কি করতে পারো, আমাকে জানাইও। পরিকল্পনাগুলো মানে কি প্ল্যানস হবে, হ্যাঁ, কারণ প্লোরাল ফর্ম। তো রাইট মি অ্যাবাউট ইউর প্ল্যানস, কাকে জানাবে, আমাকে জানাবে। তো আমরা লিখলাম কখন জানাবে, বলছে কি শীঘ্রই, তো শীঘ্রই ইংরেজি কি সোন। ওকে, তারপর আমরা কি লিখবো, যে তোমার বাবা মাকে আমার শুভেচ্ছা জানাইও এবং ছোটদেরকে জন্য অনেক ভালোবাসা, মানে এগুলো জানানোর জন্য বলতেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটাও কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে ছোটখাটো একটা অর্ডার করতেছো, যে না তুমি যে আমার তরফ থেকে যে ভালোবাসাটা এবং শ্রদ্ধাটা তোমার মা বাবা এবং ভাই বোনের প্রতি, এটা তুমি জানাইও, মানে কি তুমি আমার এই শ্রদ্ধা এবং ভালোবাসাটা বহন করে নিয়ে তুমি তোমার মা বাবাকে দিও। তো এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন অনুসারে পড়ছে, মানে কি একটা ছোট্টখাটো অর্ডার করছো। তো অর্ডার যে করছো এখানে ভার্বটা কোনটা, তুমি তাকে দিয়ে কি করাইতে চাইতেছো, তোমার রিগার্ডটা সে কি করবে, সে বহন করে তোমার ফ্রেন্ডের মা বাবার কাছে দিবে আর কি। তো বহন করা ইংরেজি আমরা কি লিখবো এখানে, কনবে। তো যখন তোমার হয়ে সে অন্য কাউকে কিছু জানাবে তখন তুমি কি কনবে এই ভার্বটা দিতে পারো, হ্যাঁ। কনবে মাই মানে কনবে আমার, আমার কি শুভেচ্ছা না, তো শুভেচ্ছা এখানে না দিয়ে আমরা যদি শ্রদ্ধা দিই খুব সুন্দর হয়, কনবে মাই রিগার্ডস। রিগার্ডস মানে কি শ্রদ্ধা। কনবে বাই রিগার্ডস কাকে, তোমার মা বাবাকে, টু ইউর, তোমার মা বাবার প্রতি, মানে টু ইউর কি মা বাবা ইংরেজি কি প্যারেন্টস, টু ইউর প্যারেন্টস অ্যান্ড, ছোটদেরকে কি বোঝাইবা, মানে ভালোবাসা দিবে আর কি, অ্যান্ড লাভ কাদের প্রতি, ছোটদের প্রতি, লাভ টু, ছোটরা ইংলিশ কি ইয়ঙ্গার, ইয়াঙ্গার্স মানে কি ছোটদের প্রতি কি করবা তুমি, আমার ভালোবাসা দিবা আর কি। ইওর লাভিং ফ্রেন্ড মানে কি তোমার প্রিয় বন্ধু আকরাম। দেওয়ার পরে এই যে দেখো চিঠির প্রত্যেকটা পার্ট, মানে এই পার্টগুলো তুমি সবসময় মানে এগুলো তোমাকে দিতেই হবে। প্রথম পার্টটা যেটা, তারপর এটা, তারপর তুমি যে শুরুটা করবা এই শুরুটা দিতে হবে, তারপর 3 নাম্বার গেল দাব, তারপরে এখানে তোমার বডি দিতে হবে। বডি মানে কি তুমি চিঠির যে মূল বিষয়টা যেটা নিয়ে তুমি আলোচনা করবা এটা দিবা, তারপর একটা এন্ডিং পয়েন্ট দিতে হবে। দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, একটা খাম লিখতে হবে, চিঠির মধ্যে একটা খাম লিখতে হবে। এই খামটা আমরা কেন লিখি, কারণ তোমার যে চিঠিটা এটা একটা বাংলা আমরা দেখি না একটা খাম, এই খামের ভিতরে বইটা কিন্তু আমরা কি করি চিঠিটা পাঠাই আর কি। তো এই খামের ইংরেজি কি, খামের ইংরেজি হচ্ছে স্ট্যাম্প। এখানে এইভাবে স্ট্যাম্প লিখবা, লেখার পরে এখানে কি লিখবা, ফ্রম, বাম পাশে লিখবা ফ্রম, ডান পাশে লিখবা টু। ফ্রম মানে কি কোত্থেকে যাইতেছে, তো কে পাঠাইতেছে, যে পাঠাইতেছে ওর নামটা কি, তাকে নিচে তাকে আর কি আকরাম। আর কার কাছে পাঠাইছিলাম আমরা, নাসিমের কাছে পাঠাইছিলাম, তো নাসিমের নামটা আমরা কোথায় দিব, টুতে দিব, নাসিম। আচ্ছা, তো আকরামের বাড়ি কোথায়, আমরা এই যে ঠিকানাটা দিয়েছিলাম মানে কি লক্ষ্মীপুর ঢাকা, এটা হচ্ছে আমাদের বাড়ি আকরামের। আমরা কি লিখবো, ঠিকানাটা দিব লক্ষ্মীপুর, এটা কোথায় পড়ছে, এটা পড়ছে ঢাকাতে, লক্ষ্মীপুর ঢাকা বাসার ঠিকানা। আর নাসিমের ঠিকানাটা আমরা কি দিতে পারি, সাপোজ দিলাম কি আহ কি দিতে পারি, বিবাড়িয়া দিলাম, বিবাড়িয়া কোথায়, ঢাকা, ঢাকা না বিবাড়িয়া, সাপোজ কুমিল্লা পড়ছে আর কি, বিবাড়িয়া কুমিল্লা। ওকে, এইভাবে আমরা শেষ করতে পারি দিয়ে, ঠিক আছে? তো তুমি চিঠির এই প্রত্যেকটা পার্ট কি করবা, তুমি পূরণ করবা। চিঠির মোট 6টা অংশ থাকে, এই 6টা অংশ তুমি সুন্দর করে যদি আনসার করতে পারো তাহলে চিঠির যদি আসে তাহলে তুমি একটা ভালো মার্ক আশা করতে পারো।